প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? জি, আপনার দোয়ায় ভালো আছি। আচ্ছা, যাই হোক, তোমার বয়সটা কত বলছিলে? আমার বয়স 18। 18 প্লাস। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম মাহি। মাহি। তোমার হোম ডিস্ট্রিক্টটা আরেকবার বলো তো। হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। চট্টগ্রাম। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, ছোট বোন আছে। ও আচ্ছা, যাক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আসলে আপনাদের ক্যামেরার সামনে আসা, আপনাদের এখান থেকে অনেকে শুনছিলাম যে অনেক মেয়ে আপনাদের ক্যামেরার সামনে এসে সফলতার দিক দিয়ে পাইছে, একজন মনের মানুষ পাইছে। তো আমিও ভাবলাম ওদের মতো আপনাদের ক্যামেরার সামনে এসে যদি একটা মনের মানুষ পাওয়া যায় আর কি, তাহলে ওই জন্য। ও যাই হোক, মনে মাঝে এবারে কি যদি কোনো রিক্সাওয়ালা বা না না, কর্ম ওরকম কিছু না। রিক্সাওয়ালা হোক আর যে হোক, আমাকে শুধু সে চার বিয়েও করুক, তার তো আমার কোনো আপত্তি নেই। সে শুধু আমাকে খাওয়াইতে পারলেই হয়েছে, আর সে আমার বট গাছের মতো একটু ছায়া দিতে পারলেই হয়েছে। শুধু বট গাছের মতো ছায়া দিতে পারলে হবে না, তার জন্য একটা ওয়াইফ থাকে। সে ওয়াইফটা অসুস্থ, তার থেকে ওর ওয়াইফের যত্ন নিব, যে করবো, তার ওয়াইফকে দেখাশোনা করবে যদি অসুস্থ থাকে। আদল কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ চলে গেছে একটা বাচ্চা রেখে, ওরকম কি বিয়ে করবে? হ্যাঁ, কেন করবো না। ওরকম বাচ্চা রেখে চলে গেছে, এখানে তো বাচ্চাটার কোনো দোষ নেই, বাচ্চাটাকে রেখে গেছে। তো এখানে বাচ্চাটা তো করার কিছু নাই, অন্যায় তো করে নাই, তার তো একটা মা দরকার। জি অবশ্যই। এই সময় তো ওর একা থাকার না, তো ওই জন্য আমি তার মা হিসাবে তার গাল উপরে। আচ্ছা, তোমার চেহারা এত সুন্দর, তুমি মার্কেটে গিয়েছো বা কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছো, কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি? ভালোবাসার প্রস্তাব তো সবাই দেয়, কিন্তু কয়জন শেষ পর্যন্ত আগলে রাখে বলেন? ও যাক, তুমি ওটাই অ্যাকসেপ্ট করোনি, এই তো, যে গরিবের মেয়ে, আমি কোনো কলঙ্কে জড়াতে চাই না। আমার ফ্যামিলি থেকে যেখানে বিয়ে দেবে ওখানে আমি বিয়ে করতে রাজি, নাকি একা একা কোনো মানে ডিসিশন, মানে ভুল ডিসিশন আমি একা নেবো না, তাই নাকি? যাক, এখন তোমার আব্বু কিভাবে চলে বা তোমার সংসারটা কিভাবে? সংসার চলতে এখন আপাতত অনেক কষ্টকর, কারণ নিজের বাড়ি ছিল, নিজের বাড়ি এখন ভাঙাচুরা হয়ে গেছে। তো নিজের বাড়িতে থাকতেছি না, ভাড়া বাড়িতে থাকতেছি। তো বাবা চায়ের দোকানে চাকরি করে, ওইটা দিয়ে চলে। ছোট বোনটার পড়ালেখা অতটা করাইতে পারি না। তাহলে খুব খারাপ সিচুয়েশনে আছো, মানে খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না। আমি শুনলাম যে তোমার পরনের পোশাকটাও বলে আরেকজনের, অন্য বান্ধবীর। আমার পরনের পোশাক আমি অন্যজনের, ওই যে যখন আমি আপনাদের কাছে আসছিলাম না, ওর কাছ থেকে নিয়ে আসছি। যে কোথাও বাসায় থাকা যায় যেমন তেমন, কিন্তু কোথাও তো এভাবে যাওয়া যায় না। আচ্ছা, তো তুমি এক ভিডিওতে বলছিলে বা এক ভাইকে বলছিলে, তোমাকে যদি কেউ বিয়ে করে তাহলে এই ধরনের একটা পোশাক স্বামী থেকে চেয়ে নিবে, নাকি ভালোবাসায় একটা গিফট নিবে, এরকম একটা পোশাক নিবে তুমি। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিদেশে নিয়ে যেতে চাই, বাইরে, তুমি যাবে তো না? ইনশাল্লাহ যাবো। আমার জামাই আমাকে বিয়ে করে, আমার হাজবেন্ড আমাকে যেখানে নিয়ে যেতে চাই আমি সেখানেই যাবো। যাই হোক, তোমার লুক সুন্দর, চেহারা ভালো, অনেক ভদ্র একটা মেয়ে তুমি। তোমাকে যদি কেউ বলে যে আমি ওকে বিয়ে করবো না, ওকে আমি ভালো একটা জব দেবো, একটা চাকরি করবো, 20-30,000 স্যালারি পাবে, কিন্তু সেই বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, তো তুমি কি বিনিময়ে কিছু দিতে পারবে? ওইটা পারবো না। আমি বিনিময়ে কি দিব? আমার ওকে ওরকম দেওয়ার মতো আমার কাছে কিছু সামর্থ্য নেই। আচ্ছা, একজন কোনো খারাপ বাজে প্রস্তাব দেয় তাহলে কি তুমি শুনবে? জান দিব, পুরো ইজ্জত দিব না। বুঝতে পারছি, মানে তুমি না খেয়ে মরে যাবে, কিন্তু তোমার ইজ্জত বিলে দিতে পারবে না, যেহেতু মুসলমান, ইজ্জতটাই মেয়েদের সম্বল, নাকি? যাই হোক, ভিডিওটা তেমন একটা লং করবো না। এখন তোমার আব্বু কি করতেছেন, মানে কি কাজ করে? অসুস্থ, অত তেমন কাজ কাম টাকা পায়, ওই যে চায়ের দোকানে চাকরি করে। আচ্ছা, তো এই ভিডিও দেখে তোমার মুখ দেখে তোমাকে মায়া করে কেউ একটা সেলাই মেশিন কিনে দেয়, যে মেয়েটা ভদ্র আছে, বাইরের দা না ঘোরাঘুরি করে 20-30,000 টাকা দেয়, ও ঘরে বসে একটা সেলাই মেশিন দেয়, সেলাই কাজটা করে ওর বাবাকে চালাক বা ওর ফ্যামিলি চালাক, তুমি নিবে কি? আমি তো নিব, কিন্তু এরকম দয়াল ব্যক্তি তো আজকাল হয় না। অনেকে আছে, আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, দিতে পারে, তাহলে কি তুমি গ্রহণ করবে, নেবে? করব, কেন করব না, নিশ্চয়ই করব। আচ্ছা, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয় ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, তোমাদের শ্বশুর শাশুড়ি থাকে, তাদের সাথে কি খারাপ রিয়েট বা বাজে রিয়েট করবে? কেন খারাপ রিয়েট করব? আমার মা বাবা আমার কাছে যেমন, আমার শ্বশুর শাশুড়িটা আমার কাছে নিজের মা বাবার মতো। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে মেয়েটা অনেক